নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে অনেক ভালো আছি। তো সকালবেলায় চারিকোলে পরিবেশটা একটু তুলে ধরলাম তোমাদের। তো দেখো মেঘটা দেখো। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের রিঙ্কু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো রোজকার মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা দেখো, সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আর এই যে মেঘটা দেখো, মেয়ে ভিডিও করেছে, তো মেঘটা দেখে যেন আমার মনে হচ্ছে যে মেঘে মেঘে উড়ে বেড়াই। তো সকাল সকাল কোনো কাজ নেই, শুধু বসেই চলেছি। আর এই যে এইদিকে দেখো মা ঝাড় দিচ্ছে সকালবেলায়। কি বলো তো, সকালবেলায় বাসি উঠানটা মায়ে বেশি ঝাড় দেয়। আর আমাদের এইদিকে তো আমি বলি তোমাদের যে আমাদের উঠোন জায়গাটা অনেক বড়, কিন্তু উঠান আমাদের অল্প, এদিক সেদিক এটা ওটা থেকেই যায়। তো বাবা মাঠে যাওয়ার জন্য কিছু খুঁজছে মনে হচ্ছে, তো কিছু খুঁজছিল। তো আমাকে মা বলল যে বাবার লুঙ্গিটা দিতে, তো আমি দিয়ে আসলাম। হ্যাঁ, মাতালটা খুঁজছিল। আর এখন রোদের কি তাপ বলো, প্রচণ্ড রোদের তাপ। তো ওই জন্য সবাই তোমার 4টের দিকে উঠে সবাই মাঠে চলে যায়। আর এই যে মেয়ে এদিকে রেডি হয়েছে, স্কুলে যাবে। তো গাড়ি আসবে বলে বসে আছে, আর আমি এদিকে ব্যাগটা মেয়েকে নিয়ে গিয়ে দিচ্ছি। কিচ্ছু নিয়ে বাইরে বার হবে না, সব আমাকে দিয়ে আসতে হবে। তো গাড়ি আসবে বলে ও বাইরের দিকে দাঁড়িয়েই থাকবে, কিন্তু কিচ্ছু নিয়ে বার হবে না। আমার হাতে ধরো কাজ থাকলো, আমি যদি বলে চলে যা, কিন্তু সেই গাড়িতে তুলেই দিয়ে আসতে হবে। তো দেখো এদিকে গোবরগুলা প্রচণ্ড ধ্যার হয়ে যাচ্ছে, তুলতে খুব অসুবিধা হচ্ছে আমার। তো এখন পাট ঘাস খায় তো গরুতে, তো গোবরগুলো অতটা খুব ভালো হয় না। তো সকাল সকাল আজ অন্য কাজ রেখে আমি চলে আসলাম গোয়াল পরিষ্কার করতে। গোবরগুলো তোলা হয়ে গেছে, এবার আমি গোয়ালটাকে ঝাড় দিয়ে নেব। সকাল সকাল বলো তো, গোয়ালটা যদি পরিষ্কার না করি তো ঘোষ চলে আসবে। তো ঘোষ এসে বলবে গরুর পায়ের তলায় গোবর না সরালে একটু ঘোষ কী বলবো, একটু ঝামেলাই করে। কারণ ওরাও তো ধরো গরুটা দয়, তখন তো ওদেরও একটু অসুবিধা হয়। তো ওই জন্য সকালবেলায় এখন কিছুদিন সকালে উঠেই আমি গোয়ালটাকে পরিষ্কার করছি। আর কি বলবো বলো, এখন রোদের তাপমাত্রা এত পরিমাণ। তো তোমাদের দাদাভাই বাইরে রোদে কাজ করে, তো আমার খুব কষ্ট হয়। বাবা ভাই সবাই রোদে কাজ করে, যারা মাঠে কাজ করে তারা বেশি কষ্ট করে, কারণ এত কষ্ট করে তারা ফসল ফলায়। তো আমরা সেই ফসলে নিয়ে এসে কি বলবো বলো, আমরা হয়তো খুব ভাবি যে ওরা কাজ করে আসলে তো একটা ভুল ত্রুটি কিছু হলে ওদেরকে বকাঝকা করি। তো তোমার দাদাভাইকে আমি বেশি বকি, কারণ তোমার দাদাভাই একটু কম বকে আমাকে, বলতে গেলে আমাকে বকাঝকা করেই না। তো ওই জন্য আমি বেশি বকি, কারণ কেউ যদি একটু কম বেশি বলে তো তাকে একটু বেশি বলতে ভালো লাগে, তাই না বলো? তো ওই জন্য আমি বেশি বলি। আর তোমার দাদাভাই সত্যি কথা বলতে আমাকে নিয়ে প্রচণ্ড টেনশন করে। কি টেনশন করে সকল সময় আমার শরীর নিয়ে, এই তোমার শরীর ভালো হচ্ছে না, এই তুমি ঠিকঠাক খাওয়া দাওয়া করো না, ছেলেকে খাওয়াবা মেয়েকে খাওয়াবা, তুমি ঠিকঠাকভাবে খাওয়াবা। আসলে কি বলো তো, খেলেই কি শরীর ভালো হয়? একদম হয় না, খেলে একদম শরীর ভালো হয় না, কারণ তার চারিদিক থেকে ঠিকঠাক থাকে। আর কিছু মানুষ জানো তো একই রকম থেকে যায়। তো আমি কি বলবো, ইদানিং 2-5 বছরে একই রকম রয়ে গেছি। তো দেখো গল্প করতে করতে আবার এদিকে আমার গোয়ালটাও পরিষ্কার করা হয়ে গেল। আর রোজ রোজ ভাবি কি এত বলবো, তা কিন্তু দেখি বলতে বলতে কিছু না কিছু বলেই ফেলি। তো দেখো ভিতরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দেওয়া হয়ে গেলে আর এই আবদিনা কটা সব ফেলে দেবো, কারণ একটু রোদের তাপটা আবার পড়ছে, তো ভালো করে পরিষ্কার করে ফেলে দিলে তো তাড়াতাড়ি গোয়ালটা শুকিয়ে যাবে, তো দেখতেও ভালো লাগবে। আর ঘোষটার কথা বললাম, কারণ ঘোষটা কি বলো তো, রোদ্রে প্রত্যেকটা বাড়িতে যায়, তো গিয়েও আমাদের বাড়িতে যেই আসে আর কি, একটু বেশি কথা বলা হয়, তো ওই জন্য বেশি রেগে যায়। তো দেখো আমার গোয়ালটা পরিষ্কার হয়ে গেছে, তো 1 বালতি গোবর আছে, গোবরটা ফেলে দেবো। দেখো গোবরগুলো কি কালো হয়েছে। সব কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দিতে, তো চলো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি।
তো আমি কাজ সেরে রান্না করতে চলে এসেছি। আজকে কাজ মোটামুটি হয়েছে, আবার হয়নি। আর এই দেখো এদিকে আমার দুটো ভেন্ডি আর এই 3টে আলু ছাড়া আমার কাছে কিচ্ছু নেই রান্নার। আর আছে একটা পটল। তো দেখি এই দিয়ে কি করব। তো কালকে মাছ নিয়েছিলাম, তো মাছ ভাজা আছে এখনও, 5 পিস মাছ ভাজা আছে, ওই দিয়ে দেখা যাক কি করতে পারি। আর এই দেখো কি হয়েছে, দেখো 2 দিন উনুনে রান্না করা হয়নি, আর এই যে উনুন শুধু ধোঁয়াচ্ছে। তো সবজি নেই, কারণ পটল আর সবজিতে কালকে তেল দিয়েছে, তো ওই জন্য সবজি আর তার ভাই নিয়ে আসেনি। তো এখন যা আছে তাই রান্না করব। তো দেখো ভিডিওটা সম্পূর্ণ। আর তোমার গতকাল আর পরশু ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটু ঝামেলা হয়েছিল। তো আজকের ভিডিওতে শেয়ার করব কেন ঝামেলাটা হয়েছিল। তো দেখতে থাকো ভিডিওটা। তো গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম, তো ওটা আমাদের গ্রামে একটা ছোট্ট মেলা ছিল, আটপোতার মেলা। তো গত বছর ওই দিনে ফার্স্ট আমি একটা ভিডিও পোস্ট করি ইউটিউবে। তো সেটা আমার ভিউজ হয়েছিল, তো ওই জন্য আমি ইউটিউবে আবার ভিডিও করা শুরু করেছি। তো ওই মেলাটায় গিয়েছিলাম, তোমার দাদাভাই ছিল কিন্তু ও বাড়িতে ছিল। এবার কি বলবো, আমরা মেলাটা ঘুরে চলে আসলাম, ও গিয়েছিল আমাদের দিয়ে আসার পরে ও চলে এসছে বাড়িতে। তো বাড়িতে চলে আসার পরে কি করলাম বলো তো, আমি কি করছিলাম তো এখন অতটা তোমাদের বলতে পারছি না। তো ওকে ফোন করলাম যে তুমি বাড়ি এসো। তো ও বলল যে না, যাচ্ছি, একটু দাঁড়াও। দিয়ে ও যেতে দেরি করেছে, আর আমি আমার দিদিদের নিয়ে মানে উঠে চলে এসেছি, মেলা দেখে উঠে চলে এসেছি। উঠে চলে আসার পরে এগুলোতে তো উঠে চলে আসার পরে কি বলো তো, ও তখন যাচ্ছে, আমাকে ফোন করছে, তো আমি যাচ্ছি, দাঁড়াও। তো ওকে বলেছিলাম আমি আইসক্রিম খাবো। তো ও বলেছিল ঠিক আছে। তো আইসক্রিম না খেয়ে চলে আসার কারণে ও বললো ঠিক আছে তুমি দাঁড়াও, আমি আইসক্রিম কিনে নিয়ে আসছি। ততক্ষণে আমি মানে ওই মেলা থেকে অনেকটাই উঠে চলে এসেছি। তো আমি বলছি রাত হয়ে যাচ্ছে, ছেলে কাঁদছে, তো থাকবো না, তুমি বাড়ি এসো, আমি বাড়িতে যাচ্ছি। তো ওই কারণে তোমার কি বলো তো, চলে আসার কারণে তোমাদের দাদাভাইয়ের রাগ হয়েছে। তো কাল সারাদিন ঠিকঠাক আমার সাথে কথা বলেনি, তো কথা না বলেই বেরিয়ে গেল। তো ওই জন্য একটু রাগ হয়েছিল, তা ওই জন্য আমি মাঝে একদিন ভিডিওটা দিইনি। তো কী করবো বলো, মানে রাগটা ওর থেকে আমার বেশি। কিন্তু আমার কথা হচ্ছে, ও আমাকে রাতে কেন বললো না, যে ওকে আমি সম্পূর্ণটা বলেছি, কিন্তু ও আমার কথাটা মানছেই না। কী বলতো, মানে আমি খাইনি কেন, আমাকে খেতে হতো, ব্যাস খেলেই ঠিক হয়ে যেত। তো এবার বলো তো, আমি চলে এসেছি উঠে, তারপরে ছেলে কাঁদছে, তাহলে তখন কারো খাওয়া বলে মনে থাকবে বলো। তো ওই জন্য রাগ হচ্ছিল। দাদাভাইকে আমি যেরকম রান্না করে দেবো ও সেরকমই রান্না করে খায়, খেতে খুব ভালোবাসে। ওকে তুমি শুধু আলু সিদ্ধ পেঁয়াজ ভেজে ভাত দেবে, তাও খেয়ে নেবে। যত জ্বালা কার বলো তো, আমার মেয়ের আর আমার। মা বাবা ওরাও খায়, তো আমরা সবজিটা বেশি খাই, তোমাদের বলি তো যে সবজিটা আমরা বেশি খাই। তো রান্নাটা সেরে নেই, আলুগুলো কেটে নিলাম। তো দেখো বন্ধুরা, গল্প করতে করতে আমার এদিকে সবজিগুলো সব কাটা হয়ে গেছে। আর বেশি কথা বলবো না, কারণ বেশি কথা বলা তোমাদের দাদাভাই পছন্দ করবে না। তো ভিডিওটা দেখার পরে বলবে তুমি অতিরিক্ত বেশি কথা বলো। তো একদম কথা বলবো না, কারণ ঝগড়ার কথা সব বলে ফেলেছি, বকাবকি শুরু হয়ে যাবে। তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট। তো ওইদিকে বাসনগুলো ধুয়ে নিলেই আমার এখনকার মতো আপাতত কাজ শেষ। তো দেখো আমি মোটরটা চালিয়ে দিলাম, মোটরটা চালিয়ে বাসনগুলো সব ঠিকঠাক করে ধুয়ে নেবো, ঘর মোছা নেতাগুলো ধুয়ে নেবো। ততক্ষণ এখানে ভিডিওটা শেষ করছি। চলো বাই বাই, টাটা।